দাদা হুজুরকে এত সম্মান আল্লাহ দিয়ে, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ বানিয়েছেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের যে জায়গাটা জামাত, এখানে অনেক মুরব্বি বাবা আছে, নও হুজুর কিবলাকে দেখেছে। নও হুজুর যেই দলিশটায় বসতেন কাদিমি খান কাশি, মুরব্বি বাপগুলো দেখেছে। দাদা হুজুর যেখানে বসতেন নও হুজুর রাহমাতুল্লাহ 1976 সন, 1976 এই নিচটা সেই পুরানো দলিশ তো ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছিল বলে নও হুজুর রাহমাতুল্লাহ দলিজের নিচটা পুরো চটিয়ে তুলে নতুন করে আবার করবে বলে মিস্ত্রি লাগিয়ে দিলেন। চটিয়ে চটিয়ে তুলতে তো দেখে দাদা হুজুর বসতে ওইখানটা যখন চটিয়ে তুলে আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদুজ্জামানের বসার জায়গা থেকে ওই মাটিটা থেকে আল্লাহ পাক বিভিন্ন ফুলের খুশবু বার করে দিলেন। মুরিদরা ছুটে ছুটে মাটি নিয়ে নিয়ে চলে যায়। নও হুজুর তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিলেন। জোরে বলো, দাদা হুজুর যেখানে বসতেন জায়গার মাটিটাও খুশবু হয়ে গেল। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, মহিলা, আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা সবাই কম বেশি কিন্তু দেখেছি। আমি টুক টুক করে চলে যাই। ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী টুক টুক করে চলে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবারা কি সামনে যান, কেউ পিছনে যান, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী এত কাছে কেন আসো, এত ঘেঁষে ঘেঁষে কেন যাও? সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে ঘুরে যাও, বাম দিকে শুনে যাও। আমি নবী এত কাছে কাছে এসো না, এত ঘেঁষে ঘেঁষে যেও না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবা ফাইনা হাযা মাকামুল মালায়েকাতি, ফাইনা হাযা মাকামুল মালায়েকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আল্লাহ নবী টুক টুক করে যখন চলে চলে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আল্লাহ নবীর সামনে হেঁটে হেঁটে যেতে। সাহাবারা নবীর কাছে, নবীর কাছে সরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি, আমার কাছের জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। তোমরা আমার কাছে এত ঘেঁষো না, একটু দূরে চলো। কেন? আমার পাশের জায়গা হচ্ছে ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে নবীর সাথেই যেতেন। জোরে বলো, এরা নবীর শানই বলে। নবীর শান যদি বলতো, নবীর গোলামের জবান থেকে বার হয় না নবাবী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে, মনে হয় বার হবে বলে? মদিনা শরীফ তো আমাদের জান, ঠিক না ভুল বলছি? যদি মদিনা শরীফে ধুলো পেতাম, সুরমা করে ব্যবহার করতাম। কে বললো? দাদা হুজুরের পীর সৈয়দ আলী ভাই সি রাহমাতুল্লাহ। কতটা ভালোবাসা থাকলে নবীর শহরের ধুলোটাকে সুরমা মনে করে। সুবহানাল্লাহ। ভালোবাসা প্রেমের ব্যাপারে আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ যুলফিকারঈন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলো। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, পাহাড়ের পদদেশে একটা বস্তি, ওই বস্তিটার নাম ছিল মুজাইনা। মুজাইনা গোত্র, মুজাইনা। এই মুজাইনা গোত্র যুবক হযরতে আব্দুল্লাহ আমাদের নবীকে না দেখেই মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আশায় আছে চাচা যদি মুসলমান হতো, দুজনে একসাথে নবীর দরবারে যেত। আব্বা নাই, চাচা, চাচা যদি যেত দুজনেই যেত। চাচা সর্বদিক থেকে সবকিছু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেড়ে দিয়েছে, টাকা পয়সা সব। কিন্তু উনি মনে মনে মুসলমান। রাত দিন যায়, আশায় আছে চাচা হয়তো হবে। চাচার মন, চাচার কোনো পরিবর্তন। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও
চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবে, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিল, তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় খেলেন না, হুজুর আমার জানিয়ে দিয়ে চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নয়, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জানে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। ও আমার মুরব্বি বাপ জানেরা, এরা বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলট হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নাই। একজন যুবক ছেলে উলট হয়ে গেলেন। ও যুবক কাঁদতে কাঁদতে ছুটে 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 মায়ের কাছে কি দাঁড়িয়ে গেলেন, আম্মা জান চাচা আমার সব নিয়ে নিয়েছে, চাচা আমার ছিনিয়ে নিয়েছে। ও আল্লাহ নবীর কাছে উলো হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে উলো হয়ে দাঁড়াতে পারবো না। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? ও চাচা আমার সব নিয়ে নিয়েছে, চাচা আমার ছিনিয়ে নিয়েছে। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন, এই চাদরটা জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাব। আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না, বস্ত্রহীন হয়ে দাঁড়াতে পারবো না। ও একটা চাদর দিয়ে দিয়ে এই চাদরটা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে মদিনার মসজিদে নববী শরীফে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি কাঁদতে পারবো না, খালি দাঁড়াতে পারবো না। ও যুবক চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা ছিল সব চাচা নিয়ে নিয়েছে। আব্দুল উজ্জা তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে দিয়ে দে। একটা সুতো বলতো গায়ে, যুবক ছেলেটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে মা একটা চাদর দেবে? মা আমি তো নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না। মা শরীরে আমার বস্ত্র বলে কিছু নাই, আমি মুসলমান হয়েছি, চাচা আমার সব নিয়ে দিয়েছে। যদি একটা চাদর দিতে ওটা একটু জড়িয়ে আমি নবী পাকের কাছে যেতাম। সুবহানাল্লাহ বললেন না? মা আমি উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, মা একটা চাদর দাও না, আমি মুসলমান হয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা একটা চাদর দিয়েছে, ওটা জড়িয়ে ছুটছেন নবীর কাছে যাবে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, গা তো ফাঁকা, আমার গায়ে তো কিছু না, তাহলে খালি গায়ে নবীর কাছে গিয়ে দাঁড়ায় কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছেন, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছেন। রাত হয়ে গেছে, সারা রাত কাটিয়ে ফজরের আযান নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে যেই নবী পাক বার হয়েছে, নবী পাকের চেহারা শরীফ দেখে মনটা খুশি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন, সব সাহাবারা নামাজ পড়ার উনিও পড়লেন। নবী পাক ফজরের পরে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি বাবা তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই, কে তুমি? নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন তোমার নাম আর আব্দুল উজ্জান, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল, তুমি হলে আল্লাহর বান্দা। এই যে চাদরটা দুটো ভাগ করেছিল, এই ঘটনা যখন সাহাবাদের বলেছিলেন সেদিন থেকে সাহাবারা ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। হযরতে আব্দুল উজ্জান জুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নবী পাক আসহাবে সুফা, গরীব গরীব নবী পাকের সাহাবা, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। নবীর দরবারে থাকতে একটা চাতান ছিল বড়, ওনাকে ওই আসহাবে সুফা সদস্য করে কিতাবে এসেছে নবাবী শরীফে উনি এত জোর কোরআন শরীফটা তেলাওয়াত করতেন, এত জোর। অন্যজন কেউ নফল পড়েন, কেউ সুন্নাত পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন। নবী পাকের দরবারে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আমাদের নামাজে অসুবিধা হয়ে যায়, হুজুর একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছেন হুজুর মানা করে দেন, আমাদের নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরে। আমাদের নবী কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, আমি নবী আমার আব্দুল্লাহ ওকে আমি নবী নিষেধ করতে পারবো না। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাত ছানি দিয়ে অর্থ ডেকেছিল, আমার আব্দুল্লাহ সারা দেয়। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। বলবেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ সব ত্যাগ করে দিয়ে খালি একটা চাদর জড়িয়ে আমার কাছে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না। ও আমার সাহাবারা, তোমরা আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, ওকে একটু ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি। এত ধনী ঘরের ছেলে, যেটা একবার গায়ে পড়েছে, দ্বিতীয়বার ওই জামা আর কোনোদিন উনি গায়ে দেয়নি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই হাঁটতো দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি আতর খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না, এত ধনী ঘরের ছেলে। এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমাদের নবীকে দেখে, একবার নবীকে দেখে দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একবার নবীকে দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? মুসলমান হলে মাকে গিয়ে বললেন, মা রাগান্বিত হয়ে গেল, সব দামি জামা কাপড় সব নিয়ে নিল। ইসলামের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা, উনি প্রথম হিজরাতের মধ্যে উনি ছিলেন। আবার মক্কা শরীফে এসে আবার হিজরত করলেন মদিনা। আমাদের নবী সর্বপ্রথম জানাকে সফির করেছিলেন, প্রতিনিধি, উনি হলেন মুসআব বিন উমাইর। আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি সবথেকে বেশি আমার নবীর মতন দেখতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? যিনি পুরো আমার নবীর মতন দেখতে, মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছেন। 70টা সাহাবার মধ্যে উনিও ছিলেন, 70 জনের মধ্যে উনিও একজন, মুসআব বিন উমাইর। সাহাবাদের 3টে কাতার হয়ে গেছে, 3টে ভাগ। এক ভাগ 12 জন আমার নবীকে ঘিরে রেখেছেন, কাফেররা না করে দেয়। আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে। আর একদল উহুদে ছন্ন ছাড়া অবস্থা, এই ছন্ন ছাড়া দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। হুজুর আমার ঠান্ডা হাতে তুলে নিলেন, ও যুবক 40 বছর
বয়স ডান্ডাখানা হাতে তুলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধখানা চালিয়ে যায় কোরআন শরীফের আয়াতটা চিৎকার দিয়ে পড়েন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জনকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল ও জনকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা ভগিনা মানাটা কাকে বলে মুহাম্মদ কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনে দে যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল ও জনকে ডান হাত কেটে দিয়েছে বাম হাত কেটে দিয়েছে দুটো হাত আর ওনার নাই আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খাড়া দাড়ি টুকরি করে চিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ধরে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করে ঝান্ডা খাড়া তুলে রেখেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যুদ্ধের ঝান্ডা ডান হাত কেটে গেল ডান হাত শহীদ করে দিল বাম হাতে তুলেছে বাম হাতও কেটে দিয়েছে এই দাড়ি তুলে দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঠান্ডা তুলে যুদ্ধ করছে আহা বললেন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি ঈমান সাহাবা 70টা সাহাবা শহীদ হয়েছে 70টা সাহাবা আল্লাহর নবী বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে আমার নবী একটা সাহাবীর লাশের কাছে দাঁড়ালেন লাশের উপরে কাপড় দিয়ে চাপা আমার নবী কাপড়টা সরালেন বাইহাকি শরীফে এসেছে নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী এখান থেকে জান্নাতে দেখতে পাচ্ছি জোরে বলো আরেকটু জোরে বলা গেল না 70টা সাহাবা তার মধ্যে আমার নবী পাকের নিজের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসতেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দ্বীনের প্রচার খিদমত করে কাফেররা আমার নবীকে একটু কষ্ট দিয়েছিল আবু জেহেল আমার নবীকে দ্বীন প্রচার করতে দেবে আল্লাহ নবী নিরালা নিঝুমে বসে বসে কাঁদছেন চাচাজান ঘরে এলে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচিমা বললেন আপনার বাপ হারা মা হারা ভাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে দুঃখ দিয়েছেন কে আবু জেহেল বিবি সামনে তীরের দাঁতটাকে ধরে আল্লাহর নামে কসম করে বলেছে আল্লাহর নামে শপথ করে বলছি এর বদলা যতক্ষণ না নেব আমি আমির হামজা এক ঢোক পানিটাও পান করব না এর প্রতিশোধ যতক্ষণ না নেব এক ঢোক পানি পান করব তীরে ডাটখানা নেবার হয়ে গেল কাবা শরীফের চাঁদানে গিয়ে আবু জেহেল কাতোবার মেরে দে শরীরটা রক্ত হয়ে গেল আমিরে হামজা আর আমাকে মারবে না আর আমি সহ্য করতে পারি না ও তোমাকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাও রাজি হয়ে যাও বদলা নিয়েছি বাবা প্রতিশোধ নিয়েছি বাবা ও তোমাকে আম্মাদার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী সুফিয়ান
মাফ করুন। আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়েছে, ও নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কষ্টের দিনের মধ্যে, আমার দুঃখের দিনের মধ্যে সবথেকে দুঃখের দিন হলো তায়েফ। আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম, আল্লাহ দ্বীনের প্রচারে গিয়েছি, আল্লাহ দ্বীনের দাওয়াত খানা দিয়েছি। আমি নবী এত ভাব আমাকে মেরেছে, শরীরটা রক্ত হয়ে গেল, শরীরটা রক্ত হয়ে গেল। আমি নবী সহ্য করতে পারি না। ও জবাকে আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছে, ও আমি নবী আমার কদমে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি নবী সহ্য করতে পারি না। আমার কদম খানা ফেটে গিয়ে রক্তখানা ঝরে, রক্তখানা টপকে টপকে পড়ে। আমি নবী যে কদম শরীফটা রক্ত হয়ে গিয়েছিল, ওই কদম শরীফ তুলে নিয়ে অন্য কদমে ভর দিয়েছিলাম। আমি নবী পাশের কদমে পাতে ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি সহ্য না করতে পেরে তুলা কদম নামিয়ে দিয়ে আবার এটা উঠিয়ে দিয়েছিলাম। ও তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কাছে পাঠিয়ে দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আর সহ্য হয় না, আপনাকে আতমার মেরেছে, শরীরটা রক্ত হয়ে গেল, কদম খানা ফেলে রক্তখানা টপকে টপকে চলে যায়। আল্লাহ পাক হুকুম পাঠালেন, সঙ্গে পানের ফারিস্তা পাঠিয়ে দেন, হুজুর আপনি একবার হুকুম করে না, পাহাড়খানা তুলে নিয়ে গিয়ে ওদের করে চাপা দে, পিপিরে মারা করে দেবো। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দেন, ও আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, ওরা আমায় চেনে না। ও হযরত জিবরাইল, আমি নবী ওদের মাফ করে দিলাম। যদি বলা গেল না সুবহানাল্লাহ, আমার নবীকে তায়েফে এত কষ্ট দিয়েছে, নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। যারা হাজি আছেন জিজ্ঞাসা করে, তায়েফের পাহাড়ের উপরে যে মসজিদ, আমার নবী পাক যে পাথরটাকে একটু হেলান দিয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, আজও সেই পাথরটা রক্তে আজও লাল হয়ে আছে। নবী পাকের চাচা যান সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বলল, প্রতিশোধ নিয়েছে আবু জেহেলকে মেরে। আমার নবী বলে, চাচাজান আমি নবী এতে খুশি না। কাতে যদি আমার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হতেন, সঙ্গে সঙ্গে নবী পাকে চাচাজান ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবে, আরেকটু জোরে বলা গেল না। উহুদের যুদ্ধে উনাকে শহীদ করে দিল, ৭০টা সাহাবা শহীদ। নবী পাক বললেন, এক একটা কবরে দুজন করে দাফন করে দাও। সব সাহাবাদের দাফন হচ্ছে। আমার নবী উহুদে আছেন, সাহাবাদের লাশগুলোকে দাফন হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দূর থেকে নবী পাকের ফুফু আম্মা ছুটছেন। হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে ছুটছেন, দুটো হাতে দুটো চাদর, দুটো হাতে দুটো চাদর ছুটছেন আর চিৎকার দিয়ে জোরে আওয়াজ দিয়ে বলতে, শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমির হামজা তাকে নাকি শহীদ করে তার চোখ দুটোকে উঠিয়ে দিয়েছে। শুনেছি আমার ভাই আমির হামজা তাকে নাকি শহীদ করে তার গলা থেকে পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে চলে। এই দুটো চাদর এনেছি, ভাইয়ের লাশ একবার দেখবো আর দুটো চাদর ভাইয়ের লাশের উপরে দেবো। একবার ভাইয়ের লাশটা আমি দেখবো। কাঁদছে না, দুটো চাদর নিয়ে নবী পাকের ফুফু যান ছুটছে।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু কে নবী বললেন, জুবায়ের মাকে কি একটু আটকে দাও, তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে না চলে আসে। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না। তোমার মাকে একটু আটকে দাও। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে মা আপনার যা হবে ঝরঝর করে কাঁদে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, জুবায়ের একটু আমাকে যেতে দাও, ভাইয়ের লাশটা দেখব, চাদর এনেছি ভাইয়ের গায়ে দেব। শুনেছি ভাইয়ের চোখ দুটো না, শুনেছি ভাইয়ের ভাইয়েরটা চিরে কাফেলা কলজে দুটোকে কেটে নিয়ে চলে চলে। একবার আমাকে যেতে দাও, ভাইয়ের লাশ। নবী পাকের ফুফুতো ভাই বলছে, মা আল্লাহ নবী আপনাকে যেতে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা চাদর একটু বড় ছিল, একটা চাদর ছোট ছোট। সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর একটা চাদর বড় একটা চাদর ছোট, কোন চাদরটা কাকে কাকে? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইর কে দিয়ে দাও। আমার নবী যখন নবাবে শরীফে ওয়াজ করতেন, আমার নবী যখন নবাবে শরীফে বসে থাকতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে গেলে নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। মুসআব বিন উমাইর নবী দেখলে কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি ওনাকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব, আমি নবী ওর কোনটা দেখেছি যে জামাটা জীবনে গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়। এত ধনী ঘরের ছেলে আমার মুসআব বিন উমাইর, ওর দিকে একবার দেখো, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত মোহাব্বত করেছে যে ছেলেটা যে জামা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। ওই ছেলেটার দিকে একবার দেখো, মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে, শরীরে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে চাদরটা ছিঁড়ে গিয়েছে। ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, সব ছেড়ে ছিঁড়া জামা গায়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? একটা দামি বাইক কিনে আর একটু ফিটফাট ড্রেস করে ডানকুনি থেকে রেলা দিচ্ছ, ও যুবক একটা দামি বাইক কিনেছো, একটু সুন্দর করে সাজুগুজু করে চণ্ডীতলা বাজারে গিয়ে রেলা দিয়ে দিলে। দামি পোশাক পরাটা অন্যায়ের কোনো কারণ, দামি জামা পরাটা দোষের কোনো কারণ। আপনার ইনকাম আপনি করেছেন, হালাল ইনকাম আপনি ব্যবহার করেন, অহংকার দেখাচ্ছে কেন? হেমাগতি ঢেলা মাস্তানি ওটা দিয়ে ইসলামে চলে না, ওটা তো ঠিক না। 2 লাখ টাকার বাইক কিনেছেন, আপনার ইনকাম আপনি কিনেছেন, মাথার ঘাম পায়ে ফেলে দুটো পয়সা উপার্জন আপনি কিনেছেন, এটা আপনার। ওই বাইকটাকে নিয়ে চণ্ডীতলা, মশা, জঙ্গলপাড়া, ডানকুনি হেরাবাজি করছেন মাস্তানি, ওটা তো ইসলামে চলে না, ওটা তো শরীয়তে চলে না। যে ছেলেটা যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার গায়ে দেয়। নবী পাকের ওই সাহাবী নবীর সামনে ঘুরতেন ছেঁড়া ফাটা জামা পরে। মক্কা শরীফের সবথেকে ধনী ঘরের ছেলে আমার নবীর কদমের কাছে ছেঁড়া জামা পরে বসে আছে। নবী দেখতেন আর কাঁদতেন আর বলতেন, ওকে একবার দেখো, ওটা সেই মুসআব বিন উমাইর যে জামাটা একবার পরেছিল দ্বিতীয়বার আর পরেনি। একবার ওকে দেখো, মাথার চুলটা উস্কো খুশকো হয়েছে, কাটারও টাইম নাই, গায়ের জামা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, টাপ্পি দেওয়া। ওকে একবার দেখো যে চাদরটা গায়ে জড়িয়েছে, চাদরটা ছিঁড়া ফাটা চাদর। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে আমার মুসআব বিন উমাইর ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, বড়টা ওর গায়ে চাপা দাও, ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। চাদরটা তো ছোট চাদর ছিল,
বুখারী শরীফে এসেছে যে চাদরটা টেনে ওনার পা চাপা দিলে মুখ বার হয়ে যাচ্ছে, যে চাদরটা টেনে ওনার মুখ চাপা দিলে পা বার হয়ে যাচ্ছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার চাচা জানের শরীরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে উহুদের জমিন থেকে ঘাসগুলিকে তুলে তুলে পাটা চাপা দিয়ে এক কবরে দুজনকে দাফন দিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ যুলফিদাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা বলতেন, হুজুর মানা করে দেন না, এত জোর কোরআন শরীফ পড়ে আমাদের ইবাদতে অসুবিধা হয়। নবী পাক কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না ওকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সব ছেড়ে চলে এসেছে শুধু একটা চাদর জড়িয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের, কি জীবন। কিতাব এসেছে আমার নবী সবে যুদ্ধের জমিন থেকে ফিরেছে, মদিনা শরীফ সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আহা, কোন সাহাবার হাত নাই, কার আগুন নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীর তলোয়ার লেগেছে, কার শরীর কাটা। গোটা সাহাবাদের সব শরীর গুলো রক্ত ছিটিয়ে আছে। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব অপেক্ষায় রত, এই আসে এই আসে এই আসে। কেন মদিনা শরীফ এসে গেছে, এবার তো বাড়ি আসে। কতদিন ঘরে আসে, কতদিন বাড়িতে আসে। সব নওয়াজ শরীফে দাঁড়িয়ে নবীর ইজাজত, নবীর ইজাজত, নবীর ইজাজত। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের জবাব, কি খবর হুজুর? আল্লাহ পাক হুকুম পাঠিয়েছেন, বনু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে। বনু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে হুজুর, আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে ওদের বিরুদ্ধে আল্লাহ পাক এক্ষুনি যুদ্ধে বার হতে বলতে। যেই বলেছে আমার নবী পাকের নূরে চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে। জিবরাইল, আমার সাহাবার এখনো কেউ ঘরেও যায় না। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার তলোয়ার লেগেছে। জিবরাইল, আমার সাহাবাদের সব শরীরে রক্ত লাগা, কেউ এখনো ঘরেও যায় না, কেউ এখনো বাড়িতেও যায় না, ঘরও ফেরে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম পাঠিয়েছে, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি, ও আমার সাহাবারা, আল্লাহ পাক হুকুম পাঠিয়েছেন এখনি আবার যুদ্ধে বার হতে হবে, এখনি আবার যুদ্ধে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুকুমটা যদি আল্লাহর হয়, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়, হুজুর আমাদের রক্ত লাগা অবস্থায় এখনি যুদ্ধে যেতে হুজুর আমাদের কোনো অসুবিধা হয় না। চলে বলবেন যদি হুকুমটা আল্লাহর হয়, হুজুর যদি আল্লাহ আদেশ করে আর যদি আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, যদি আদেশটা আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়, হুজুর আমাদের যেতে কোনো দুঃখ নাই। বাজার থেকে ছেলে এলে মোটরসাইকেল নিয়ে, বাপ মা যদি বলে বাবা আমার জানা তোর এই তো এলাম, একটু হ্যাগো দেখ। বাজার থেকে এলে মা যদি বলে বাবা ওটা এনে দে না, মা এই তো এনে দাও। আহা, সাহাবারা খালি ফিরে কার হাত নাই, ভেবে দেখেন একবার কোন সাহাবার হাতটা নাই, যুদ্ধ করতে গিয়ে কাফেররা কেটে দিয়েছে। কোন সাহাবার পাই নাই, কোন সাহাবার শরীরে রক্ত, তীর লেগেছে, তলোয়ারের আঘাত লেগেছে, খঞ্জার লেগেছে, খালি দাঁড়িয়ে আছে নবী দরবার। নবী বলছেন আল্লাহ হুকুম দিয়েছে আবার বার হতে হবে। কি ঈমান সাহাবাদের। নবী সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুকুমটা যদি আল্লাহর তরফ থেকে হয় আর খুশি যদি আল্লাহ এবং তার রাসূল হয়ে যায়, খুশি রক্ত লাগা অবস্থায় যুদ্ধে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী পাকের সাহাবারা গোটা শরীরে রক্ত মাখালে সবে মাত্র গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আবার পাঠিয়েছে নবীর কাছে, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে আর আপনার সাহাবাদের যেতে হবে, আল্লাহ আপনার সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলবেন না, আল্লাহ এত খুশি হয়েছে, কোরআন শরীফের আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। ও যুবক, মায়া হয় না? মায়া নবীর জন্য মায়া, যে নবী আমাদের জন্য তো মায়া করে, সেই নবীর জন্য আপনার মায়া হয় না? সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা কই আমাদের মধ্যে? না, এটা তো ভালোবাসা না। এই ভালোবাসায় কিয়ামতের নবীর কাতারে দাঁড়াতে পারবে, এই প্রেমে কিয়ামতে নবীর কাতারে জায়গা হবে না। এটা ধোঁকা দিয়া ভালোবাসা, এই ভালোবাসা কিয়ামতের নবীর কাতারে উঠা যাবে না। কই ভালোবাসা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফত চলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ছাদ দিয়া বাড়ি করেছিলেন। আপনার অসুবিধা বিরক্ত লাগে আপনাদের? দোয়া করে দেব। ছাদ দেওয়া বাড়ি করলে আমাদের নবীকে ডাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নিজের চাচা ছাদ দেওয়া বাড়ি করেছে, নবীকে দেখতে ডেকেছে। আমাদের নবী গিয়ে বলে, চাচা যান বাড়ি করেছেন, ছাদের পানি নামার কোন পাইপ লাগান না? সিয়াসতের কিতাবে আল্লাহ নবী নিজে হাতে করে একটা নল নবী পাক নিজে হাতে লাগিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী নিজে হাতে একটা পানি বার হবার রাস্তা করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার জামানায় কিছু কিছু সাহাবা গিয়ে ওনার কাছে শিকায়াত করে, খলিফাতুল মুসলিমিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির পাশে যে রাস্তাটা আছে, ওনার বাড়ির পানি বার হয়ে রাস্তাটা কাদা হয়ে থাকে, কাদা। একটু ওনাকে বলেন না, আরো তিনটে দিক আছে, এই পাইপটা যেন পানির ড্রেনের পাইপটা যেন তিনদের মধ্যে কোনো একটা দিকে দেয়, এই রাস্তার দিকে যে বন্ধ করে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে চলে, কি মানা সাহাবাদের আমার নবী, কি প্রেম সাহাবাদের। আল্লাহু আকবার। কিতাবে এসেছে ওমর ফারুক গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার এই বাড়ির পানি বার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, সব নবাবে শরীফে যায়, এই কাদা ঠেলে ঠেলে যেতে অসুবিধা হয়, যদি পাইপটা সরিয়ে নিয়ে আপনি নবী পাকের চাচা যদি পাইপটা ঘুরিয়ে নেন, আমার নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার পাইপটা সরাতে কোনো অসমস্যা নেই, আপনি বলেন আমি এখনই খুলে দিচ্ছি, তবে এই পাইপটা কিন্তু আমি লাগাই, এই রাস্তাটা কিন্তু পানি ড্রেনটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন। এটা আমি করিনি, আল্লাহর নবী করেছেন। যেই বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি হুজুর হুকুম দিয়ে দিলেন, ও নবী পাকের সাহাবারা, আমি উমারের জরুরত নাই, এই পানি বার হবার রাস্তাটাকে বন্ধ করব, এটা আমি উমারের জরুরত না। কেন জানো? ওটা আল্লাহ নবী করেছেন। যেটা নবী করবে আমি উমারের খাত্তাবে বেটার অধিকার হয় কি করে নবীর রাস্তা করাটা আমি বন্ধ করব? হে নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, ওই দিক থেকে অন্য রাস্তা করে নাও, পানি বার হবার পাইপ ড্রেন আমি ঘোরাতে পারবো না। কেন? ওটা যে আমার নবী নিজে হাতে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের মানা, এটা ছিল আমার নবীকে সাহাবাদের ভালোবাসা। কই ভালোবাসা আমাদের? ও যুবক, মায়া হয় না নবীর জন্য? নবী নবী নবী, যে নবী কিয়ামতে আমাদের করে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন।
আজ দুনিয়ায় নবী ভুলে গেলে, নবী তো আমাদের বলে, আজও নবী রাউদা শরীফে আজও আমাদের জন্য কাঁদছেন আর বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। নবী আজও কাঁদছেন। কিতাব এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, কিয়ামতের বিচার যখন শুরু হয়ে যাবে, সব নফসি নফসি করবে, সব উম্মতের দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। হুজুর এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন। নবী আদম আলাইহিস সালাম বলেন, ইযহাব ইলা গায়রি, যাও অন্যজনের কাছে যাও, আমি পারবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে, হুজুর এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখিরি নবীর কাছে যাও। সব যখন দল বেঁধে আমার নবীর কাছে যাবে, আমার নবী দূর থেকে ডাকবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের নবী কাঁদতে কাঁদতে কিয়ামতে গিয়ে মাকামে মাহমুদের সিজদায় পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, এই মাকামে মাহমুদটা হলো শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদে। আল্লাহ পাক আমাদের নবীকে কিয়ামতে বলবেন, হাবিব আপনি আজও কাঁদবেন? হাবিব আমার নবী কাঁদবেন আর বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ ওদের মাফ করে দেন। আল্লাহ আল্লাহ পাক ভালোবেসে আমাদের নবীকে বললেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা তুলে, হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনি আমাকে বলে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের বিষয় সুপারিশে আমি আল্লাহ কবুল করে ওদের করে আমি আল্লাহর নাজাত দিয়ে দেব। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই নবীর প্রেম তৈরি করে, সেই নবী ভালোবাসা তৈরি করে, ভালোবাসা করে প্রেম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে বলছেন, হুজুর এটা আমাদের জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হই। নবী পাক দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলো, কাঁদছে না, বলছে হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমার নবী বলে, এই আব্দুল্লাহ জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ, যে যুদ্ধে মারা হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, উম্মতের মধ্যে জানাজার দুজনের সম্মান আল্লাহ সবথেকে বেশি দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে লাশটা নিয়ে যাচ্ছে নবী পাকের সামনে। নবী বলছেন, এটা আমার কাছে আমার আব্দুল্লাহকে আনো। আমার নবীর কাছে দেওয়া হলো, নবী দেখলেন আল্লাহর নবী চোখ ভরা পানিতে ওনার কবরে নবী নিজেই নেমে গেলেন। আফসোস যদি নবী আমাদের কবরে নামতে, ভেবে দেখেন নবী যদি আমাদের লাশ দিয়ে আমাদের কবরে নামতে, দুনিয়া আখিরাত তো পা, নবী যদি আমাদের লাশ দিয়ে আমাদের কবরে নামতেন, কবরের আযাব মাফ, কিয়ামতের আযাব মাফ, কারণ ওই কবরটায় রাসূল নেমেছে। সুবহানাল্লাহ বলবেন না। নবী যেই কাপড়ে নবী পাক নূরের হাত দিয়ে দিয়েছেন, ওই কাপড় আগুনে দিলে আগুন জ্বালাতে পারে। নবী যার কবরে নামবে তার কবরে আযাব হবে বলে মনে মনে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ কবরে নেবে, নবী নিজে হাতে করে দাফন করে। সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম তাহলে নবী আমাদের কবরও নেবে যেত। দাফন হয়ে গেল, নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে কার মুখের দিকে তাকিয়ে ছুটছে, ও যুবক নামাজটা ছেড়ে দিলে
আহা রজব মাস এটা গত দুদিন মানে আজ রাত চলে গেল, গতকাল মানে যে রাত পার করলাম তার আগের রাতে মেরাজের রাত। আল্লাহ ভালোবেসে আমার নবী পাকের কাছে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে পাঠালেন। ওই রাতটা তো নামাজ পড়লে না, যে রাতে আল্লাহ ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ও যুবক ওই রাতে তো নামাজ পড়লে না, ও ওরা তো নামাজ পড়লে না, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবো তো? ভয় হয় না? ভয়। যে রাতে আল্লাহ ভালোবেসে নামাজ পাঠিয়েছে নবীর কাছে, ওই মেরাজের রাতে নামাজটা পড়লে না, আল্লাহ 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 মাফ করে দাও, আল্লাহ আমাকে নামাজি করে দাও, আল্লাহ আমি যে কেন শয়তানের ধোঁকায় পড়ে নামাজটা ছেড়ে দিই, আল্লাহ ভালো করে দাও আমাকে। ইনি নামাজ আমি কেন পারবো না? আমি নামাজ পড়তে বলে আপনি কেন পড়েন? উনি নামাজ পড়তে বলে ইনি কেন পড়বে না? উনিও মানুষ, ইনিও মানুষ, উনিও ব্যবসা করে, ইনিও ব্যবসা করে, উনিও নবাবপুর দক্ষিণ নবাবপুর মল্লিক পাড়ার ছেলে, ইনিও দক্ষিণ নবাবপুর মল্লিক পাড়ার ছেলে, উনি নামাজ পড়তে বলে আপনি কেন নামাজ পড়তে পারবেন? ওই মুরব্বি বাপটা ফজরে উঠে মসজিদে যেতে পারলে আমার মতন যুবকটা কেন উঠে মসজিদে যেতে পারবে না? ঠিক বলছে না ভুল বলছি? বলে রাগ করলেন, ও যুবক কষ্ট পেলেন, ও যুবক রাগ হয়ে গেল, কেউ যাবে বাপ দাদা কোন কোথা শুয়ে আছে বলেন তো? কই কবরস্থানটা কোনটা বলে? রাস্তা ওই পাটটা না, ওইখানটা বড়, এইখানটা বড় পাড়া রাস্তা, ওই পাটটা নদীর মতো ওই পাটটা গিয়ে দেখেন বাপ দাদা শুয়ে আছে, ছেলেটা কোটিপতি একটা দামি কম্বল নিয়ে গিয়ে বাপের কবরের উপর দেয়, ঠিক আছে? বছর ঘুরে যায় বাপের কবর জিয়ারত করে না, বাপের কবর কম্বল দিচ্ছে, বছর ঘুরে গেল বাপের কবরেই যায় না, দাদুর কবরেই যায় না, বছর ঘুরে গেল, জান না 4:30 বাজছে, জানতো যার আব্বা ইন্তেকাল হয়ে বাপের কবরের পাশে 5টা মিনিট বসে আছেন, কেউ পেন খাতা লিখে দিচ্ছি না, কেউ যাবে না, আমরা একদিন চলে যাব, আমাদের আওলাদেরাও যাবে যদি আমল করে যেতে পেরেছে। কবর প্রতিদিন আমাদের ডাকে আর বলে, আল্লাহ পাকের নেক বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাকের নেক বান্দা বান্দীগণেরা, আমি কবর আমার কাছে তোমাদের আসতে হবে, আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো বিছানা নাই, বিছানাটা দুনিয়া থেকে রেডি করে আনবে, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আমি কবর আমার মধ্যে কোনো আলো নাই, আমার মধ্যে আছে গেলে আলো খারাপ দুনিয়া থেকে রেডি করে আনবে, আমি কবর আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে কোনো সঙ্গী নাই, সঙ্গী যদি করতে যাও দুনিয়া থেকে রেডি করে আনবে। কবর আমাদের ডাকে আর বলে, বিছানা নাই, বিছানাটা রেডি করে এসো, আলো না অন্ধকার, আমি অন্ধকার, আলোটা দুনিয়া থেকে রেডি করে, সাথী দুনিয়া থেকে আমল করে সাথী নিয়ে এসো, সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনগুলিকে, আল্লাহ আমাদের যুবতী বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান, বলেন না আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعد محمد قال يا ربي سؤالي أمتي بعد وسألهم من ذنبي وغفرت ذنوبا وسألهم من ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো শরীয়তের মধ্যে আসে নামাজি হয়ে আমার বোনেরা আমাদের বাড়ি মায়েরা মেয়েরা নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ পড়বে কেন নামাজ পড়বে ভাইরা নামাজ পড়বে কথা বুঝলে যুবকেরা তরুণেরা ভালো শরীয়তের মধ্যে চলে দাদা হুজুরকে পীর বলে মেনেছে আল্লাহর ওলি বলে ভালোবেসেছে নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত কে কি বললো না বললো অত টাকার সময় আমাদের না অত জায়গায় মাথা দেবো কি করে ঠিক না ভোট আমার কাউকে গাল দেবার সময় নাই কাউকে মাথায় তুললা চারো টাইম নাই আমি আমার জায়গায় মজবুত দাদা হুজুর মানে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মানো দাদা হুজুর মানে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না একটা হাদিস শরীফ এসেছে সিয়াসিত্তার কিতাব মুসলিম শরীফে একটা রিওয়ায়াত আছে সিয়াসিত্তার কিতাব মুসলিম শরীফে একটা রিওয়ায়াত এসেছে আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ ওয়ালাদের মাকাম আল্লাহ ওয়ালাদের ভালোবাসার দাম এটা হাদিস শরীফের কিতাবে এসেছে সিয়াসিত্তার কিতাব মুসলিম শরীফ মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং দারামি শরীফ তৎসহ আরো বিভিন্ন বাইহাকি তো এসেছে বাইহাকি সুনানুল কুবরা বাইহাকি বাইহাকি হুজুরের কিতাব সুনানুল কুবরা এসেছে
মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে আর অনেক riwayat-এর মধ্যে দারিমি শরীফ সুনানে দারিমির মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা হুজুর থেকে এসেছে قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামah আল্লাহ পাক নিশ্চয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামah আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন কি বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি আইনা মানে কোথায় কি বলি ওয়ার আর নাও এটা কোথায় আছে রে এটা আগো দা ওয়ার মানে কোথায় বাংলায় কি বলি কোথায় আরবিতে আইনা আইনা মানে আইনা মুতাহাব্বুনা বিজালালি আল্লাহ পাক হাশরের ময়দানে বলবে কোথায় যারা আমার খাতিরে আমার জন্য একে অপরকে ভালোবাসে তারা কই সব আল্লাহ পাক এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক কিয়ামতে বলবেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি কিয়ামতের ময়দান যেখানে কোনো ছায়া নাই ছেমো নাই আসেরা নাই কিছুই নাই আমি আল্লাহ আমার আরশের ছায়া ছায়া আল্লাহ পাকের খাতিরে একে অপরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের করে কিয়ামতে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে বলবেন না আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন ভালোবাসায় বলা গেল না ওলিদের ইজ্জত কে আল্লাহ এত আলা করে আল্লাহ ওয়ালাদের সম্মান কে আল্লাহ পাক এত বাড়িয়েছে কে কি বললো না বললো কে কোথা থেকে ফেসবুকে তিনটে ভিডিও থেকে হুজুর হয়ে গেছে সোনার কাজ করতে গিয়ে মুফতি হয়ে গেছে উঠতে বসতে বাপ সারা জীবন দাদু সারা জীবন মা দাদি নানা নানি সারা জীবন আল্লাহ ওয়ালাদের ভালোবাসা নিয়ে কবরে চলে গেল দাদা হুজুরের দরবারে হেঁটে হেঁটে ওর বাপের পায়ের জুতোটা ক্ষয়ে সেই ঘরের ছেলে এখন দাদা হুজুর বিরোধী করে কথাটা ঠিক বললাম না ভুল বললাম আপনারা বলেন অভ্যাস করি ভালো না বাপ দাদু আল্লাহ ওয়ালাদের মেনে কবরে চলে গেল তাদের ঘরে ছেলেগুলো হুজুর হয়ে গেছে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা ওটা আমার দাদা হুজুরের অবদান ওটা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আর ওই হুজুরটাকে তুমি গাল দিচ্ছ এই হুজুরটা খারাপ বলে নাই মানলেন আমি তো দাদা হুজুর না আমি পাঁচ হুজুর আমি ছোট হুজুর এই এরিয়াটা হচ্ছে ছোট হুজুরের জান নবাবপুর ভগবতীপুর মোল্লাচক ছিটপুকুর দুধকলমি জলামাদু এটা হলো ছোট হুজুরের জান এটা কমির মোড়া শেখ পাড়া হাট পুকুর ঠিক বলছেন না জুলফিকার আলী সিদ্দিকী আমার ছোট হুজুর রহমাতুল্লাহ হুজুরের জানের টুকরা এটা আলহামদুলিল্লাহ বলতে পারেন না মুরব্বিগণ সব আছে জিজ্ঞাসা করে ছোট হুজুর এসে যাওয়া মানে নবাবপুরে ঈদ হচ্ছে হলি হই ছোট হুজুর এসেছে দাদা হুজুরের ছোট ছেলে এসেছে জুলফিকার সিদ্দিকী হুজুর এসেছে গোটা নবাবপুরে এই এরিয়ায় যেন ঈদ শুরু হয়ে গেল কেন দাদা হুজুরের ছোট ছেলে চলে এসেছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ বলে সেই এরিয়ার ছেলেগুলো যদি বিয়াদবি করে দুঃখ লেগে যায় আপনারা তো আমার ভালোবাসার ভাই আমরা তো আপনাদের পীরের ভালোবাসার আওলাদ আমি খারাপ চলাফেরা ভাষা ব্যবহার নাই মানলেন আমার তো আরো 20টা ভাই খারাপ না দাদা হুজুর তো মানে না পাঁচ হুজুরকে তো মানে না আমার আব্বা জান আমার দাদার মুরব্বি হুজুরগুলিকে তো মানে ওটাই আলহামদুলিল্লাহ আমি খারাপ বলে আপনি আমার জন্য ফুলপুরা শরীফের দুর্নাম করলেন এটা কি করে মানে বলেন আপনারাই বলে ঠিক বলছেন না ভুল বলে আপনারাই বলেন খবর যাত্রার ভিডিও নবীর দুশমনদের ভিডিও আপনাদের ফোনে জায়গা পেল কি করে সোনার কাজ কোথার সামনে ভিডিও চালিয়ে ওই বিয়াদবের ভিডিও দেখছো যে সোনার কাজ করে আর কিছু কিছু বিয়াদবের ভিডিও কি বলছে রে নতুন বক্তারে পুরোপুরা সেগুলো গুছিয়ে দিলে তা খুব খুশি হচ্ছ তুমি ফুরফুরার বিরুদ্ধে বলে খুব খুশি হও জানো না এই জমিন ফুরফুরা হুজুরদের দ্বারাই আল্লাহ আবাদ করিয়েছে
সুবহানাল্লাহ বলে। আর ওই হুজুরদের ছোট বড় বললো তুমি আনন্দিত হচ্ছ, লজ্জা লাগলো না তোমাকে? তোমার গায়ে ওই রক্ত ঘুরছে, ওই রক্ত, ওই রক্ত কে? তোমার আব্বা ফুরফুরা হুজুরদের পিছনে পিছনে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়ানা হয়ে গেছে। ভুল বললাম ঠিক বললাম? তাহলে এগুলো করতে না। আমার সাথে আপনার ব্যক্তিগত কোনো ভুল বুঝাবুঝি হলে আমাকে ছেড়ে দেন, দরবার ছাড়ছেন কেন? না ভুল বললাম? এগুলো করতে অনেক ফিতনা হবে, অনেক ফিতনা। ইদানিং নতুন করে কিছু ফিতনা ফোনে হাত দিয়ে বাজাচ্ছে, মানে গরম ভাব ছুটছে। ইউটিউবে খোলা যায় না, ফোনের ভিতরে ভিডিওর ভাবটা বাইরে যারা ছুটছে এখান থেকে গরম লেগে যাচ্ছে, মানে এত ভেতরে গন্ডগোল নাই। দেখলাম উল্টে দিলাম ফোন, ওই ভিডিও নাই দেখলাম ফোনটা উল্টে দেখবো না, ঠিক না? ভুল বলছি? ওদিকে আমি সময় নষ্ট করে কি করব? আমি তো আমার দাদা হুজুরকে এইখানেই দেখেছি, আমি তোমার 5 হুজুরকে এইখানে দেখেছি, আমি আমার 5 হুজুর আওলাদ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আমি এইখানটায় জায়গা দিয়ে দিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইরা ওলিদের ইজ্জতটা তো আল্লাহ দিয়েছে। একটা হাদিস শরীফ তাবরানী শরীফে এসেছে এবং মাজমাউজ যাওয়ায়েদ হাইসামি রাহমাতুল্লাহ নকল, মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ তাবরানী মুআজ্জাম আল-মুআজ্জামুল কাবীর, আল-মুআজ্জামুল কাবীর এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দু আলম বলেছেন ইন্না লিল্লাহি ইবাদান ইয়াজলিসুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহুহুম মিন নূর। কিয়ামতের ময়দানে আমাদের নবী বলেন আল্লাহ পাকের এমন কিছু বান্দা, এমন কিছু বান্দা যাদের আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মতির মেম্বারে জায়গা দেয়, আর যাদের চেহারা থেকে নূর চমকাবে। যেটা বলবেন না, জানাদের চেহারা থেকে নূর চমকাবে, জানাদের জায়গাটা হবে নূরের মেম্বার। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন তারা কতক্ষণ থাকবে নূরের মেম্বারে? হাত্তা ইয়াফরগা মিন হিসাবিহি খালা, ইহা মানে কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, তারা নূরের মেম্বারে থাকবে, চেহারা থেকে নূর চমকাবে, মানে তাদের হিসাব হবে না। চলে বলো আলহামদুলিল্লাহ, বললে সেই ওলিদের মহব্বত তৈরি করে। দাদা হুজুরকে এত সম্মান আল্লাহ দিয়ে, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওনাকে জামানা মুজাদ্দিদ বানিয়েছেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের যে জায়গাটায় মুজাদ্দিদুজ জামান, এখানে অনেক মুরব্বি বাবা আছে ন হুজুর কিবলাকে দেখেছে, ন হুজুর যেই দলিশটায় বসতেন কাদিমি খান মুরব্বি বাপগুলো দেখেছে। দাদা হুজুর যেখানে বসতেন ন হুজুর রাহমাতুল্লাহ 1976 সন, 1976 এই নিচটা সেই পুরানো দলিশ তো ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছিল বলে ন হুজুর রাহমাতুল্লাহ দলিজের নিচটা পুরো চটিয়ে তুলে নতুন করে আবার করবে বলে মিস্ত্রি লাগিয়ে দিলেন। চটিয়ে চটিয়ে তুলতে তো দেখে দাদা হুজুর বসতেন ওইখানটা যখন চটিয়ে তুলে আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদুজ জামানের বসার জায়গা থেকে ওই মাটিটা থেকে আল্লাহ পাক বিভিন্ন ফুলের খুশবু বার করিয়ে দিলেন। মুরিদরা ছোট ছোট মাটি নিয়ে নিয়ে চলে যায়, ন হুজুর তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিলেন। জোরে বলো, দাদা হুজুর যেখানে বসতেন জায়গার মাটিটাও খুশবু হয়ে গেল। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও তোমাকে ও আমার মুনব্বি বাবারা, মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, মহিলা আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা সবাই কম বেশি কিন্তু দেখেছি। ওই তো নিজে থাকতে কাছে যাওয়া, জানালাটা খুললে এক ঝলক জানালাতে দেখলে জানটা ঠান্ডা হয়ে যায়, যেন শরীর থেকে নূর বার হচ্ছে। জোরে বলে, মুফতি আযমকে যখন জানালা দিয়ে এক নজর দেখতে, একবার একবার ওতেই জান ঠান্ডা। হাদিস শরীফে আমার নবী বলেছেন আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা চিনবে কি করে? ইজা যুকিরাল্লাহ, ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহ ওয়ালাদের দেখবে
আল্লাহ স্মরণ হয়ে যাবে ইজা যখন তাদের দেখবে যিকরুল্লাহ আল্লাহর ইয়াদ হবে আল্লাহ জিকির করবে ওহ ওহ কি চেহারা আল্লাহু আকবার ওহ ওহ আল্লাহ কি নিয়ামত করেছেন কে নিয়ামত করেছেন কে নিয়ামত আল্লাহ করেছেন কে করেছে আল্লাহ ইজা যিকরুল্লাহ যখন ওলি আল্লাহদের দেখবে আল্লাহ ইয়াদ হবে উনি হচ্ছেন আল্লাহর ওলি জোরে বলো জোরে বলো আল্লাহ পাকের ওলি ও তোমাকে মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ আলাইহি এনাকে মুজাদ্দিদুজ জামান আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একটা পাগড়ি দিয়েছে আল্লাহর ওলি মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ আলাইহি কি পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে আলমারিতে উঠিয়ে দিয়ে আলমারিতে তুলে দিয়ে ও তোমাকে কয়েক বছর পরে আলমারি থেকে ওই পাগড়িটাকে নামিয়ে নিয়ে আল্লাহর ওলি মুফতি আযম মির্জা হুজুর পীর কেরাম রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে সুন্দর সুন্দর খুশবু খানা পেতে লেগেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ধুয়ে তুলে দিয়েছি তখনও খুশবু বার হচ্ছে সঙ্গে সঙ্গে নয় কয়েক বছর পরে আমরা 1 ঘন্টা আগে আতর মাখলে 1 ঘন্টা পরে আতরে খুশবু পাই না দিলি রে খুশবুই কোথা থেকে কম দামে জিনিসটা কিনে এনেছে একটু হাগুর দাম কোথা থেকে আনলি কিছু খালি নারকেল তেল মেশানো খুশবুনে কিছু খালি হাতে 30 টাকা নাকি মুফতি আযম মির্জা হুজুর বলে দাদা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখেছি কয়েক বছর পরে নামিয়ে পাগড়ি দেখি তখন পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে বললেন না সুবহানাল্লাহ দাদা পীরের জীবনী পড়লে পাবেন মুজাদ্দিদুজ জামান হুজুরের শরীর থেকে জামা কাপড় থেকে একটা আলাদা ধরনের খুশবু পাওয়া যেত সেই দরবার সেই ফুরফুরা ভালোবাসা কোন নষ্ট করে দেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুখতাসার করলাম আল্লাহ কোনদিন তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ আশা নয় তাও চলে এসেছে অনেক দূর থেকে সেই বর্ডার থেকে বাংলাদেশ হাবড়া গোমা হাবড়া ভিতর থেকে সেই মাদ্রাসা প্রোগ্রাম সেরে 3টে ছেলে সেখানে পাগড়ি পেল আমার ছোট ভাই ছিলেন আমাদের আবু তাহের সিদ্দিক চাঁদান হুজুরের ছোট ছিল আমার ছোট ভাই আমাদের জনাব পীরজাদা মাওলানা খুবাইব সিদ্দিকী ভাই আমার 2 ভাই ছিলাম গতকাল আমার বড় চাঁদান হুজুরের মেজর সাহেব ছিলেন পীরজাদা আলহাজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর গতকাল ছিলেন 2 দিনে মাহফিল বড় মাদ্রাসা